ওলামা হেল্পলাইন থেকে আপনাকে জানাচ্ছি স্বাগত মোবারকবাদ। প্রিয় দর্শক, একজন প্রবাসী প্রশ্ন করেছেন যে আমি আমার স্ত্রীকে মনে মনে তালাক গ্রহণের সিদ্ধান্ত নিই। এখন প্রশ্ন হলো যে শুধুমাত্র মনে মনে সিদ্ধান্ত গ্রহণের দ্বারাই কি আমার স্ত্রী তালাক হয়ে যাবে, নাকি মুখে উচ্চারণ করা আবশ্যক? এই ব্যাপারে ইসলামী শরিয়ার দিক নির্দেশনা কী? প্রিয় দর্শক, আপনি অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নের উত্তর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ১৫০০ বছর আগেই তার সিদ্ধান্ত এবং ফয়সালা দিয়ে গিয়েছেন। বুখারী শরীফের হাদিস ১১৮৩ নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফের হাদিস ২০৪০ নম্বর হাদিসে বিষয়টি এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাওয়াজাল্লাহু লি উম্মতি মা তাহাদ্দাসাত বিহি আনফুসুহা মা লাম তাকাল্লাম বিহি আও তা'মাল বিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মনের কথোপকথন ক্ষমা করে দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না সে এটি মুখে উচ্চারণ করবে কিংবা বাস্তবে রূপায়িত করবে কিংবা রূপান্তরিত করবে। তো এই হাদিস থেকে ইসলামী আইনবিদগণ বলেন যে কোনো ব্যক্তি তালাক তার স্ত্রীকে দেওয়ার জন্য অবশ্যই জরুরি হলো মুখে উচ্চারণ করতে হবে। শুধুমাত্র মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেই হবে না, সেটিকে বাস্তবায়নে আনতে হলে মুখে উচ্চারণ করতে হবে কিংবা লিখিতভাবে সেটাকে বাস্তবায়নে আনতে হবে। মনের ভাবটি, মনের সেই সিদ্ধান্তটি মৌখিক উচ্চারণের দ্বারাও আনা সম্ভব, মুখে উচ্চারণে আনতে হবে কিংবা লিখিতভাবে সেটিকে আনতে হবে। লেখার মাধ্যমে সেটা মেসেজ হতে পারে, চিঠি হতে পারে, মৌখিকে উচ্চারণের মধ্যে সেটি হতে পারে কোনো ভয়েস, হতে পারে কোনো ভিডিও ফুটেজ। তো যদি এইভাবে তালাক দেওয়া হয় তাহলে সেটি তালাক হিসেবে বিবেচিত হবে কিংবা কোনো উকিল নিয়োগের মাধ্যমে তালাক প্রদান করা। এছাড়া শুধুমাত্র মুখোমুখি তালাক দিলেই সে তালাক হবে না। তালাক অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়, যেটি সমাজ নষ্ট করে, একটি পরিবারকে নষ্ট করে, বহু মানুষের জীবন নষ্ট হয়, সন্তানদের জীবনের জন্য বহু বড় একটি হুমকির কারণ হয়ে দাঁড়ায়, ওদের ভবিষ্যতের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এমন ধরনের সিদ্ধান্ত গ্রহণ, এটা ইসলাম কোনোভাবেই সেটাকে এভাবে অ্যালাউ করে না, বিশেষ কোনো কারণ ছাড়া বা ইসলামসম্মত কোনো কারণ ছাড়া। আর দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক, সবচেয়ে নিকৃষ্ট হালাল হলো তালাক। এই জন্য আমরা এই নিকৃষ্ট কাজ ইনশাআল্লাহ আমরা সহজে যাব না। আমাদের উলামা হেল্পলাইন আলহামদুলিল্লাহ প্রশ্ন শুরু হয়েছে, আমরা উত্তর দিয়ে যাচ্ছি। কিছু উত্তর আমরা মৌখিকভাবে দিচ্ছি, কিছু আমরা যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা মনে করি যে সবাই জানা দরকার, সারা বিশ্ব জানা দরকার, এই প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ আমরা ভিডিও ধারণ করে ভিডিও ফুটেজের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা উত্তর দিচ্ছি। প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।